সবাই নস্টালজিক হব, কারণ সাকিব আল হাসান অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের টপ পারফর্মার। আইসিসি ইভেন্টে বাংলাদেশ দল খেলছে আর সেখানে নেই সাকিব আল হাসান। একসময়ের অবাস্তব ভাবনাটাই এখন সত্যি। 2007-এ হাবিবুল বাশারের অধীনেই বিশ্বকাপ অভিষেক হয় সাকিবের। সাকিব প্রসঙ্গ আসতেই বাশারও যেন ফিরে গেলেন অতীতে। একটা প্রজন্ম বেড়ে উঠেছে সাকিবকে দেখে, এখনও চোখে ভাসে 2019 বিশ্বকাপে তার অতিমানবীয় পারফরমেন্স। তবে সাকিবের থাকা না থাকা নিয়ে কথা বাড়িয়ে এখন নেই কোনো লাভ। বাশারও তাকিয়ে সামনের দিকে। সাকিবকে আমরা আই থিঙ্ক অনেকে মিস করবে। সাকিবের দলে না থাকাটা অনেক বড় ব্যাপার, বাট যখন একটা দল চলে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, তখন কে আছে কে নেই সেটা নিয়ে আমরা যত কম আলাপ করবো সেটা দলের জন্য সবসময় ভালো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলছে, তবে নেই কোনো উচ্চবাচ্য। অন্য দেশের সাবেকরাও বাংলাদেশকে রাখছে না ফেভারিটের তালিকায়। অবশ্য এটাকে আশীর্বাদ হিসেবেই দেখছেন সাবেক অধিনায়ক। প্রত্যাশার চাপটা কম, সেটা আমাদের মনে সাহায্য করবে। আমরা সবসময় অনেক বড় প্রত্যাশা নিয়ে যাই, তারপরে ভালো করতে পারি না, বাট এবার কম প্রত্যাশা নিয়েছে আমাদের উপর, বাকিদের প্রত্যাশা কম, সেটা আমাদের হয়তো প্লাস পয়েন্ট হলেও হতে পারে। বাট আমার কাছে মনে হয় কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্টের সময় আমাদের ফর্মটা কেমন থাকে, আমরা কি চিন্তা করছি ব্যক্তিগতভাবে, টিমের চিন্তা ভাবনা কি কেমন। আমরা শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছি না, আমরা ভালো কিছু করার জন্য যাচ্ছি, জেতার জন্য যাচ্ছি। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস আক্রমণকে অন্যতম সেরা হিসেবে দেখছেন অনেকেই। বিপিএলে দারুণ পারফর্ম করা তাসকিন নাহিদ রানাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে সমর্থকরা। ভারতের বিপক্ষে বাংলাদেশের সফলতম পেসার মোস্তাফিজ। টিম ইন্ডিয়ার বিপক্ষে 12 ম্যাচে যার ঝুলিতে আছে 25 উইকেট। তবে বিপিএলটা ভালো যায়নি কাটার মাস্টারের। বাশারের প্রত্যাশা, মেগা ইভেন্টে সেরাটাই দেখা যাবে মুস্তাফিজের। মুস্তাফিজের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট হবে। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন হোয়াইট বল ফরম্যাট। আগে কিন্তু মুস্তাফিজের অত প্রতিদ্বন্দ্বী ছিল না, হি ইজ কাইন্ড অফ অটোমেটিক চয়েস। বাট এখন মনে মুস্তাফিজ নিজেও ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েস নেয়, তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করার মতো বোলার চলে এসছে। এখন কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয়, এমন এটা তাকে সাহায্য করে ভালো করতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।